শেরপুরে ঝিনাইগাতীতে চাঁদা খায় কে, নাম হয় কার? রুবেল। গোলাম রব্বানী টিটু, শেরপুর প্রতিনিধি। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সম্প্রতি বন্যায় কবলিত এলাকা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে আসেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির মনোনীত সাবেক স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির বর্তমান নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা, গৃহহীন পরিবার ও নিহত পরিবারের খোঁজখবর নিয়ে তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করেন। এ সময় বন্যা পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন, চাঁদা খায় কে, নাম হয় কার? বিষয়টি অত্যন্ত দুঃখজনক। 17 বছর নির্যাতন সহ্য করে দলের সুদিনের আশায় যে নেতাকর্মীরা সকল কিছু সহ্য করেছে, তারা কখনো বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা আদায় করতে পারে না বলে এটা আমার দৃঢ় বিশ্বাস। আজ বিএনপি সুদিনে দলের সুনাম বয়ে আসে এমন কর্মকাণ্ডে দলের নেতাকর্মীরা কাজ করছেন, যারা ঝিনাইগাতী উপজেলায় বিচার, সালিশ, বালু পাহাড় থানায় দালালি ও বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে, তারা বিএনপির কেউ নয়। দল ক্ষমতায় আসলে তা তদন্ত করে দেখা হবে। ফেক আইডি দিয়ে পরিচয় গোপন করে বিএনপি সহ সমাজের সুশীল সমাজকে নিয়ে যে আপত্তিকর সামাজিক যোগাযোগ মাধ্যমে 5ই আগস্টের পর পোস্ট দেখা যায়, তারা বিদায়ী স্বৈরশাসক শেখ হাসিনার দোসর বলে মন্তব্য করেছেন। বিএনপিকে নিয়ে অপপ্রচার করা ব্যক্তিরা কখনো দলকে ভালোবাসতে পারে না। এসব মিথ্যা অপরাধ কর্মকাণ্ড গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে বিচারের আওতায় আনার অনুরোধ করেছেন। তিনি আরও বলেন, আমি 3বার এমপি ছিলাম, কখনো শুনি নাই এই আসনের বিএনপি নেতারা অপকর্ম করেছে। ত্যাগী নেতারা দলের আদর্শ মেনে কাজ করে গেছেন। বন্যা পরিদর্শনের সময় তার সাথে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।